Hello everyone, Assalamu alaikum. This is Sumaya Islam Mono and welcome to another brand new video. আজকের ভিডিওটা অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল এবং আজকে আমি অনেক দিন পরে ভিডিও আপলোড করছি আমার চ্যানেলে। প্রায় এটা হচ্ছে সবচেয়ে লং একটা গ্যাপ ছিল বিকজ পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম, সেমিস্টার ফাইনাল ছিল। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ইউটিউব থেকে একটু গ্যাপ নিতে হয়েছে। সো আশা করব যে এই ব্যাপারটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এখন যেটা আমি বলবো সেটা হলো আজকে আমরা ট্রান্সফরমেশনের পার্ট 3 নিয়ে ডিসকাস করব। ট্রান্সফরমেশনের পার্ট 3তে আমরা যে টপিকটা ডিসকাস করতে যাচ্ছি সেটা হলো ভয়েস চেঞ্জ। প্রথম দুটো পার্ট অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, সো সেগুলো আপনারা চেক আউট করে নিতে পারেন। যারা দেখেননি সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সো আপনারা চাইলে এটা চেক আউট করে নিতে পারেন। ভয়েস চেঞ্জ নিয়ে যখন আমরা পড়তে যাব আমাদেরকে আগে বুঝতে হবে ভয়েস চেঞ্জ কয় ধরনের বা ভয়েস চেঞ্জ কত প্রকার। মেইনলি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। মেইনলি ভয়েস হচ্ছে দুই ধরনের, একটা অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। সো অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে কাজ অ্যাকচুয়ালি যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে অ্যাক্টিভ থাকে, সাবজেক্ট কাজটা নিজে করবে, মানে শর্টকাটে যেটা বলা যায় যে কর্তা কাজটি নিজেই করছে, সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে। সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হবে, যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আই ডু দ্য ওয়ার্ক, কাজটা কে করেছে? আই, আমি। সো এখানে যে সাবজেক্ট সে কিন্তু অ্যাক্টিভ আছে। এবার আমরা দেখি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজটা করে না, বরং অবজেক্টের কাজটি তার উপর এসে পড়ে। মানে এটা আমরা যদি এক্সাম্পলটা দেখি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ যে কাজটা, ওই কাজটা কিন্তু আমার দ্বারা করা হয়েছে। এখানে সাবজেক্ট মানে আমি যদি এভাবে বলি যে স্ট্রাকচারে অবজেক্ট প্লাস বিভার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ফর্মটা হচ্ছে, কারণ সাবজেক্টটা নিজে কাজটি করেনি। এরপরে আমরা ধীরে ধীরে রুলসগুলোতে যাব। প্রত্যেকটা রুলস আমি ট্রাই করব একদম ভালো করে বোঝানোর। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। কথাটার মানে কি? যখন আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব সেই ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যাচ্ছে, আর অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যাচ্ছে। জাস্ট ট্রান্সফার, মানে দুটো একটা একটা বিপরীত, প্রথম এ আর বি। সিতে আমি বলেছি যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এবং সাবজেক্ট ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বি ভার্ব হবে। সবসময় মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে অবশ্যই জিনিসটা মাথায় ঢুকিয়ে নিতে হবে যে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়। তো টেন্স অনুযায়ী যে রুলসটা সেটা আমরা একটু দেখে নেই। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় অ্যাম ইজ আর, পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ ওয়্যার, ফিউচার ইনডিফিনিট হলে উইল বি, যেহেতু আমরা শ্যাল বি এখন ইউজ করি না। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াসে হবে ওয়াজ বিং, ওয়্যার বিং। ফিউচারে হবে হচ্ছে উইল বি, বিং। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ বিন, হ্যাভ বিন। পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন। এরপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, সাবজেক্ট এর স্ট্রাকচারে হবে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট এবং অ্যাম ইজ আর, ভি3 বাই এবং সাবজেক্টের অবজেক্ট, মানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে চলে আসবে ফার্স্টে। দেন কি হবে? অ্যাম ইজ আর, তারপরে হচ্ছে ভি3, দেন বাই, দেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন আই প্লে ফুটবল, ফুটবল এই যে এটা ছিল প্রথমে অবজেক্ট, এই অবজেক্টটা সাবজেক্ট চলে আসছে, সাবজেক্ট হিসেবে চলে আসছে ফুটবল। আর ফুটবলের সঙ্গে কি হবে? অবশ্যই ইজ হবে, প্রেজেন্টে যেহেতু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফুটবল ইজ। প্লে এর কি হবে? ভি3,
V3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড, তারপরে বাই যুক্ত করতে হবে। আর আই এর অবজেক্টিভ ফর্ম কি মি, আই যখন অবজেক্টিভ ফর্ম হিসেবে ব্যবহার করা হয় তখন মি বসে। দে ইট রাইস, রাইস ইজ ইটেন বাই দেম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, এম বিং, ইজ বিং, আর বিং হবে, দেন V3 বসবে, বাই বসবে, সাবজেক্ট আবার অবজেক্ট ফর্ম হিসেবে বসবে। আই এম প্লেইং ফুটবল কি হবে, ফুটবল ইজ বিং প্লেড বাই মি। তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাবো, দেন হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো, প্লাস V3 বসাবো, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসাবো। হি হ্যাজ ইটেন রাইস, রাইস হ্যাজ বিন ইটেন বাই হিম। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি কি করছি, জাস্ট চেঞ্জটা কোথায় হচ্ছে, ওয়াজ ওয়্যার বসতেছে, ওয়াজ অথবা ওয়্যার। আই এট রাইস, রাইস ওয়াজ ইটেন বাই মি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে জাস্ট এখানে ওয়াজ বিং, ওয়্যার বিং, বাকি স্ট্রাকচার সেম। এক্সাম্পল হচ্ছে আই ওয়াজ ইটিং রাইস, রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। দেন এটাতেও সেম, জাস্ট এইখানে চেঞ্জ, হ্যাড বিন হচ্ছে যেহেতু এটা পাস্ট পারফেক্ট টেন্সে, সো আই হ্যাড ইটেন রাইস, রাইস হ্যাড বিন ইটেন বাই মি। ফিউচারের ক্ষেত্রে জাস্ট এখানে ফিউচার ইনডিফিনিট টেন্সে উইল জায়গায় উইল বি হবে, শ্যাল বি অথবা উইল বি। সো আমরা এখন শ্যাল বিটা অত ইউজ করি না, মেইনলি আমরা উইল বিটা ইউজ করব। সো আই উইল ইট রাইস, রাইস উইল বি ইটেন বাই মি। স্ট্রাকচারগুলো কিন্তু একদম সেম, জাস্ট আমাদের এইখানটাতে চেঞ্জ করতে হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে, শ্যাল বি বিং বা উইল বি বিং। সেম এক্সাম্পল এখানে ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। সো এখন আমরা একটা নতুন রুলসে চলে আসলাম, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, অট টু, গোয়িং টু, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার ক্ষেত্রে যদি মে, মাইট, ক্যান, কুড, মাস্ট এগুলো থাকে তখন আমরা কিভাবে চেঞ্জ করব। স্ট্রাকচার হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসবে, মে, মাইট এগুলোর যে দেয়া আছে এগুলোর পরে বি প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আই মে হেল্প ইউ, তাহলে কি হবে, ইউ মে বি হেল্পড বাই মি। যে মে বা কুড বা মাইট যেটা থাকবে ওটার পরে বি বসাবো, V3 বসাবো, বাই বসাবো, আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো। অনেকগুলো, সো এটা আপনাদের হেল্প হবে। পরবর্তী রুলস, ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার ক্ষেত্রে শুধুমাত্র মূল ভার্ব দিয়ে শুরু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে যদি রূপান্তর করতে চাই তাহলে স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি প্লাস V3। ক্লোজ দ্য ডোর, এখানে বলা হচ্ছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের কথা, সো আমাদেরকে আগে চিনতে হবে যে সেন্টেন্সটা ইম্পারেটিভ কিনা। আদেশ, নিষেধ, অনুজ্ঞা, উপদেশ এগুলো। সো ক্লোজ দ্য ডোর, তাহলে এখানে কি করতে হবে, লেট আনতে হবে, লেট, তারপরে হচ্ছে অবজেক্টের সাবজেক্ট, এই যে দ্য ডোর, লেট দ্য ডোর, দেন বি বসাবো, দেন V3 ক্লোজড। ডু নট দিয়ে শুরু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস যদি রূপান্তর করতে চাই তাহলে আমাদের লেট নট ইউজ করতে হবে, লেট নট, দেন বাকি যা আছে সেম, ডু নট ক্লোজ দ্য ডোর, লেট নট দ্য ডোর বি ক্লোজড। লেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, লেট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস বি V3 বাই প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, লেট মি প্লে ফুটবল, তাহলে কি হবে, লেট দ্য ফুটবল বি প্লেড বাই মি। একদম স্ট্রাকচার অনুযায়ী আমরা এক্সাম্পলগুলো দিয়েছি। নেভার যুক্ত যদি হয় সেক্ষেত্রে লেট নট ইউজ করব, লেট নট প্লাস অবজেক্টের সাবজেক্ট প্লাস এভার, নেভারের জন্য আমরা এভার এনেছি, এভার বি প্লাস V3। নেভার টেল এ লাই, লেট নট আ লাই এভার বি টোল্ড। মূল ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার থাকে এবং তা যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। এখানে আমরা কি করব, লেট
প্লাস ডিরেক্ট অবজেক্টটি বসবে মূল ভার্বের পরে যে অবজেক্টটি থাকে, দেন বি প্লাস V3 প্লাস ফর প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট, যেমন বাই মি আ শার্ট, লেট আ শার্ট বি বট ফর মি। এখানে কিন্তু আমি বি ইউজ করতেছি না, এই দেখো এই যে এই এক্সাম্পলটাতে কিন্তু আমি বি ইউজ করতেছি না। কেন করতেছি না? বিকজ এখানে আমি কিন্তু বুঝাচ্ছি যে বাই মি আ শার্ট, শার্ট কিন্তু আমার জন্য কিনতে বলা হচ্ছে, সো এই জন্য ফর ইউজ করছি। এখানে বি এর জায়গায় আমরা মাঝে মাঝে ফর ইউজ করি, যেটা আমাদের এটা হচ্ছে একটা এক্সেপশনাল এক্সাম্পল। গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, লেট আ গ্লাস অফ ওয়াটার বি গিভেন ফর মি। এখানে বি ইউজ হচ্ছে এই যে এই বিটা এটা, আর এই ফরটা কিন্তু আমার এক্সাম্পল স্ট্রাকচারের মধ্যে দেয়া আছে। সো খেয়াল রাখতে হবে যে আমি শুধু এখানে বি ইউজ করলাম আর এখানে ফর দিলাম না, তাহলে কিন্তু স্ট্রাকচারটা ফুলফিল হলো না। সো আমি এটাই বলার চেষ্টা করছি যে বি আমাদের স্ট্রাকচার আগের স্ট্রাকচারগুলোতে ছিল, বাট এটাতে আমি নতুন করে ফর ইনক্লুড করছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করে নিতে হবে, দেন রূপান্তরিত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন আমরা একটা দেখি, ইজ হি রিডিং আ বুক, তাহলে আমরা ফার্স্টে আমাদের কাজ হবে অ্যাসার্টিভ করা, হি ইজ রিডিং আ বুক, দেন এটাকে আমি প্যাসিভ করব, আ বুক ইজ বিং রিড বাই হিম। দেন এই যে প্যাসিভ করেছি এটাকে আবার আমি ইন্টারোগেটিভে রূপান্তর করব, ইজ আ বুক বিং রিড বাই হিম, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করা হবে। হু যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। আচ্ছা, স্ট্রাকচারটা হু এর পরিবর্তে বাই হুম ইউজ করব, লাইক হু ইজ প্লেইং ফুটবল, বাই হুম ইজ ফুটবল বিং প্লেইড। স্ট্রাকচার এখানে খুব সুন্দর করে লেখা আছে যে হু এর পরিবর্তে বাই হুম, দেন টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, অবজেক্টের সাবজেক্ট, প্লাস অনেক সময় টেন্সের অনুযায়ী কর্তার পরে বি অথবা বিং বসে, দেন হচ্ছে V3। হুম যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। হুমের পরিবর্তে হু ইউজ করব, হুম ডিড ইউ সি অন দ্য রোড, হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড। হোয়াট যুক্ত অ্যাক্টিভ ভয়েসে যখন প্যাসিভ করব, হোয়াটই থাকবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ করব, I saw him playing cricket, he was seen playing cricket by me। এখানে স্ট্রাকচারটা খুব সুন্দর করে দেওয়া আছে যে অবজেক্টের সাবজেক্ট, টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব, দেন V3, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বসবে বাই সাবজেক্টের অবজেক্ট। সো আই লুক হিম ফর মাই ফ্রেন্ড, এখানে আমি আগে কি নিয়ে আসবো, হিমটাকে আমি এটাকে আমি সাবজেক্টিভ ফর্ম করে ফেলবো, হি ওয়াজ টেকেন ফর মাই ফ্রেন্ড বাই মি। দেন ডাবল অবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে কি করব, ডাবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যখন প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, দুটি অবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হবে, যেমন আই গেভ হিম আ ফ্লাওয়ার, হি ওয়াজ গিভেন আ ফ্লাওয়ার বাই মি, হি টিচেস আস ম্যাথ, উই আর টট ইংলিশ বাই হিম। সো এইখানে সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেছে, ইট ডাজন্ট ম্যাটার, এখানে ইংলিশের জায়গায় ম্যাথ দিলেও হবে। সো দুটি সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্ট করতে হবে, পার্সোনাল অবজেক্টকে সাবজেক্টে রূপান্তর করলে ভালো, প্লাস V3 প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্রদত্ত বাকি অবজেক্টটি বসে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্ট রূপে বসবে। কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় কি করব, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরের সময় উভয় ক্লজ এর ভয়েস পরিবর্তন হবে। আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, তাহলে এটা কি হবে, আই নো দ্যাটের এই অংশটার আই নোটা হবে ইট ইজ নোন টু মি দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, এটাকেও চেঞ্জ করতে হবে দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। মানে যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় বা কম্পাউন্ড সেন্টেন্স হয়, দুটো অংশকে আমি আলাদা আলাদা করে প্যাসিভ করে নেব। দেন
ইন্ট্রানজিটিভ যে ভার্ব যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার ক্ষেত্রে সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না, তবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে প্রিপোজিশন যুক্ত হয়ে যদি গ্রুপ ভার্ব গঠন করে তা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো স্ট্রাকচারটা এরকম যে অবজেক্টটি সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস প্রদত্ত প্রিপোজিশন প্লাস বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট। So the truck ran over the boy. The boy was run over by the truck. Reflexive যেটা হচ্ছে myself, ourself, and then yourself. So এই যে reflexive যে object সেগুলোর ক্ষেত্রে আমরা কি করছি? He hanged himself. He was hanged by himself. স্ট্রাকচারটা খুব সুন্দর করে এখানে ইনক্লুড করা আছে। দেন হচ্ছে ফ্র্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব। ফ্র্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি যে অবজেক্ট যেমন সিলেক্ট, ইলেক্ট, নমিনেট, মেক, কল, নেম ইত্যাদি ট্রানজিটিভ ভার্ব থাকা সত্ত্বেও সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য অতিরিক্ত অবজেক্ট আনতে হয়। এই রূপ অতিরিক্ত অবজেক্টকে আমরা ফ্র্যাক্টিটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট বলি। সো রুলসটা হচ্ছে এরকম, নামবাচক অবজেক্টটি যেমন মি, আস, ইউ, দেম, হিম, হার অবজেক্টটি সাবজেক্ট হয়। দেন টেন্স এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে প্লাস V3 প্লাস হচ্ছে ফ্র্যাক্টিটিভ অবজেক্ট প্লাস বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যেমন দে মেড মি ক্যাপ্টেন, I was made captain by them. Okay, then cognate অবজেক্টের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে এখানে দিয়ে দিয়েছি cognate অবজেক্টটা কি, কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব তাদের সমর্থক অবজেক্ট নিয়ে ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এই ধরনের অবজেক্টকে cognate অবজেক্ট বলে। যেমন স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখি অবজেক্টের সাবজেক্ট হবে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। সো হি কট আ ফিশ, a fish was caught by him. ইনফিনিটিভ যুক্ত থাকলে আমরা স্ট্রাকচারটা এভাবে ফলো করব। হি ওয়ান্টস সামওয়ান টু টেক ক্যামেরা, হি ওয়ান্টস ক্যামেরা টু বি টেকেন। এখানে সামওয়ানটাকে আমরা অমিট করে দিলাম। হি ওয়ান্টস ইউ টু রাইট আ লেটার, হি ওয়ান্টস আ লেটার টু বি টেকেন। টেকেন অর রিটার্ন হবে একই কথা, এখানে আমরা রিটার্ন করে দিও। দেন জেরান্ট কম্বিনেশনস অর্থাৎ অ্যাডভাইস, প্রপোজ, রেকমেন্ড এগুলো হলে লাইক হি সাজেস্টেড গিভিং আপ স্মোকিং, হি সাজেস্টেড দ্যাট স্মোকিং শুড বি গিভেন আপ। এটা অ্যাকচুয়ালি হি ওয়ান্টেড প্লেইং ফুটবল, হি ওয়ান্টেড দ্যাট ফুটবল শুড বি প্লেড। এখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হচ্ছে, যেমন প্রদত্ত অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস দ্যাট প্লাস জেরান্ডের পরের অবজেক্ট শুড বি প্রদত্ত জেরান্ডটি ভার্বের রূপান্তরিত হয়ে V3 হিসেবে বসতেছে। সো আমাদেরকে যেটা করতে হবে স্ট্রাকচারগুলো খুবই ভালো করে শুনতে হবে, নিজেদেরকে পড়তে হবে এবং রিলেটিভ যে এক্সাম্পলগুলো দেওয়া আছে নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। দেন হচ্ছে এগ্রি, বি অ্যাংশিয়াস, দেন অ্যারেঞ্জ, ডিটারমাইন, বি ডিটারমাইন্ড, ডিসাইড। এই যে এই অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে যদি আমি প্যাসিভে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমাকে এই রুলসটা ফলো করতে হবে। হি ডিসাইডেড টু বাই দ্য হাউস, হি ডিসাইডেড দ্যাট দ্য হাউস শুড বি বট। 1+ শুড যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে সাবজেক্টের এখানে আমি যখন চেঞ্জ করতেছি প্যাসিভে রূপান্তর করছি তখন অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি প্লাস শুড বি প্লাস V3. So one should take care of one's education. Education should be taken care of. So thanks for watching. And যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ, টিল দেন বাই বাই এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।